জায়গায় পরপর ওখানে বোমা বিস্ফোরণ হলো, আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, আবার বোমা উত্তোলন, আজকে আবারও সেখান থেকে 2টা বোমা উত্তোলন। দেখুন, সরকার সাহেব বুঝে গিয়েছেন তার পায়ের নিচে মাটি নাই, ভাঙড়ের মানুষ নটোরিয়াস ক্রিমিনালকে গ্রহণ করবে না। সেই জন্য তিনি তার দলের লোকেদেরকে দিয়ে ওখানে বোমা, গুলি, বন্দুক মজুত করছে আমাদের উপরে হিংসা করার জন্য। নির্বাচন কমিশনের কাজ হবে এটাকে ইনশিওর করা, মানুষ যাতে তার মতামতটা ঠিকভাবে দিতে পারে। আমি একটা নাম বলছি, সরকার সাহেবের সাথে খুব ঘোরাঘুরি করতো, বড় বড় দাপাদাপি করতো চালতাবাড়িয়ার নেতা ওহিদুল ইসলাম সাহেব, এখন কোথায়? বোমের ওই দিনকে যে বোম তৈরি করছিল গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, ওই বোমের আঘাতে তিনি অসুস্থ হয়ে পড়েননি তো? একটু খোঁজ নিয়ে দেখুন, তাকে দেখা যাচ্ছে না কেন? তাকে ধরা পড়লে সরকার সাহেব বা কারা কারা আছে যুক্ত সব জানা যাবে। ইভেন ওই লাশগুলোকে তুলে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে, সে অ্যাম্বুলেন্সের চালকও গ্রেফতার হয়েছে। সেখান থেকে খবর পাচ্ছিলাম এনআইএ এসেছে। এনআইএ কি সরকার সাহেব বা জড়িয়ে আছে বলে কি তারা চুপ করে গেল? তাহলে কোনো না কোনো জায়গায় তাহলে সে বিজেপি তৃণমূলের সেটিং তো উঠে আসছে। তারপরে বলবো ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, ভাঙড়ের মানুষ সবসময় স্রোতের বিপক্ষে চলে, বোম গুলিতে ভাঙড়ের মানুষকে ভয় দেখাতে পারবে না। দেখুন, আমি তো সবসময় শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। শান্তিপূর্ণ নির্বাচন করানো আমার দায়িত্ব নয়, নির্বাচন কমিশনের দায়িত্ব। শুধু প্রেস করে বলে দিলে হবে না, নির্বাচন কমিশনকে যথাযথ দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করাতে হবে, নাহলে জবাব আমরা নির্বাচন কমিশনকে দেবো। দেখুন, এখন শুনলাম তারা কোর্টে ফোটে গিয়েছে, আমি বিস্তারিত জানি না, তবে আশা করব যে এটাকে ন্যায় নেওয়া দরকার। কারণ এমন বোমবান ছিল, স্পটে 2জন ডেড, আবার শুনলাম নাকি 4 জন এখনো লাপাতা। তারা হয়তো মনে হয় তখন কোথায় আছে বোঝা মুশকিল, মারা গেছে না বেঁচে আছে। এত বড় ঘটনা, এটা সীমান্তবর্তী রাজ্য, আবার সীমান্তবর্তী জেলা, এটা আমাদের ভাবতে হবে। এত বোম, বারুদ, পিস্তল কোথা থেকে আসছে, এটা তদন্ত হওয়া দরকার। নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য যদি থানা তৈরি হয় তাহলে অশান্তি থামবে কি করে? আর দিয়েছে নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব, তো ও কি গোলাপ ফুল দেবে? ও তো বোমই দেবে। মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোম বাঁধিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে দায়িত্ব দিলে, তাকে প্রার্থী করলে বোম উপহার দেবে না, ভাঙড়ের মানুষকে তো গোলাপ ফুল উপহার দেবে। থ্যাংক ইউ।